এই দেশে যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম 30 দিনে পুরো দেশ দেখাই দিতে পারতাম আমি যে দেশ কিভাবে চালায়। এখানে সরকারের হাত পা বাঁধা। সরকার এমন একটা পরিস্থিতির ভিতরে আছে, সে নিজে চাইলেও পারতেছে না যে এই সিন্ডিকেটটা ভাঙার জন্য। এই দুর্নীতি তো 2 দিন লাগে উঠাইতে, বাংলাদেশ থেকে জাস্ট 2 দিন লাগবে। চাইতেছে দেশের জনগণ ভালো কিছু ভাবে চলুক, তাই তো। কিন্তু এই যে তেল ব্যবসায়ী যারা, মূলত যারা ডিপু থেকে তেলটা আসে, যেখান থেকে তেলটা বাইরের থেকে আসে, আমাদের দেশ থেকে উৎপাদন হয়, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ওই জায়গাটা থেকে যে তেলগুলো যে পাম্পের মালিকরা নিয়ে আসতেছে, তারা এই তেলটা কি করতেছে, বলতেছে আমাদের দেশের তেলের সংকট নাই। কিন্তু এই সংকটটা তৈরি করলো কারা? মূলত কি এই যারা গাড়ি চালক, তারা কি তেল নিয়ে কি রিজার্ভ করতেছে? এরকম 2-1টা আপনারা বাই করতে পারছেন? পারেন নাই। তাহলে এই তেল মজুত কারা করতেছে? অবশ্যই এই তেলের পাম্পের মালিকদের অন্য কোথাও তাদের পাম্পের ভিতরে কোনো না কোনো কারুকাজি আছে, তারা তেল মজুত করে রাখতেছে। এটা আপনারা ভালোভাবে এটা উন্মোচন করেন, এবং আমাদের যে বাংলাদেশের যে এই পুলিশ বাহিনী আছে বা বিভিন্ন বাহিনী আছে, তাদেরকে বলেন তারা এটা উন্মোচন করুক, করে এটা বাইর করুক। আমার কথা হলো, যদি বৃদ্ধি হয়ে থাকে, এটা অবশ্যই পাম্পের মালিকদের সিন্ডিকেটের কারণেই বৃদ্ধি হয়েছে। এটা আমার যতটুকু ধারণা আর কি, ওনাদের কারণেই, ওনাদের সিন্ডিকেটের কারণে এটা বৃদ্ধি হয়েছে। কিন্তু বৃদ্ধি হতে আমরা খুশি না। আপনি বিভিন্ন দেশের কান্ট্রিতে দেখেন এই পরিস্থিতি থাকা অবস্থা, তো তেলের কোনো সংকট নাই। শুধু আমাদের বাংলাদেশের ছোট্ট একটা দেশ, এই দেশে যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম 30 দিনে পুরো দেশ দেখাই দিতে পারতাম আমি যে দেশ কীভাবে চালায়। যদি আমাকে প্রধানমন্ত্রী জায়গা দেওয়া হইতো, আমি দেখাই দিতাম যা 30 দিন আমি দেখাই দেবো পুরো বাংলাদেশ কীভাবে চালাইতে হয়। এখন কিভাবে ভাঙবেন? আসলে তো এখানে সরকারের হাত পা বাঁধা। সরকার এমন একটা পরিস্থিতির ভিতরে আছে, সে নিজে চাইলেও পারতেছে না যে এই সিন্ডিকেটটা ভাঙার জন্য। কিন্তু তাদের ভিতরেই সিন্ডিকেটের কিছু না কিছু দলের লোক এর সাথে জড়িত আছে, 100% আছে। আমার বলার আছে এইটাই, যে এই যে এত রোদের ভিতরে এত কষ্ট করে আমরা সিরিয়াল দিয়ে এই যে তেল নিতেছি, আমাদের তেলটা ঠিকমতো দেওয়া হোক। আর যদি তেলের সংকট থাকে, সেই ক্ষেত্রে ভালোভাবে এটা মানুষদের ভিতরে আপনাদের মাধ্যমে এটা প্রচার করা হোক যে তেলের সংকট আছে, আপনারা অযথা তেল খরচ করেন না। আর তেল তো ভাই আমাদের বাংলাদেশে এটা বেশি লাগবে। কেন লাগবে? আপনার দেখেন রুটের যেই পরিস্থিতি, বাংলাদেশের যে রুটগুলোর ব্যবস্থা, ট্রাফিক বিভাগগুলা, এরা তো ঠিকমতো ভাই রুট পরিচালনা করে না। এর জন্য হলো জ্যামের ভিতরে যদি আপনি আধা ঘন্টা বসে থাকেন, আর আধা ঘন্টা যদি গাড়ি চালানো হয়, মানে 30 মিনিটে আপনার মিনিটে যদি 1 কিলো করে ধরেন, 30 কিলো গাড়ি চলবে। 30 কিলো গাড়ি জ্বালানি পড়তেছে হলো জ্যামের ভিতরে পইরা থাকা। এটাও তো বোঝা উচিত। এটার জন্য কি আমরা দায়ী? এটার জন্য তো আমরা সাধারণ চালক আমরা দায়ী না। এটার জন্য দায়ী কারা? এটার জন্য দায়ী হলো যে আমাদের এই সড়ক যারা নিয়ন্ত্রণ করে, এটা হলো মূলত তারা দায়ী। সবার আগে আমি বলবো, বাংলাদেশের যত মানুষ আছে সবাইকে একটা থিওরি দিব। সবার আগে আমি ড্রাইভারের খাতটা দেখব, এই জ্বালানি সংকটটা আগে দেখব সবার আগে। এটা এমন একটা জায়গায় নিয়ে আসবো, সবচাইতে ভালো হবে এটা। তারপরে আমি নিয়ে আসবো শিক্ষা ব্যবস্থা, তারপরে ধরবো শিক্ষা ব্যবস্থা। তারপরে আমাদের যে দুর্নীতি, এই দুর্নীতি তো 2 দিন লাগে উঠাইতে, বাংলাদেশ থেকে জাস্ট 2 দিন লাগবে। এটার জন্য একটা হিসাবের প্রয়োজন আছে, সেই হিসাবটা কেউ করে না। হিসাবটা করতে হবে আগে। বর্তমান সরকারের দেশে কি বলবেন? বর্তমান সরকারের অবস্থা আর কি বলবো? আশা করি তারা তো পূর্বপুরুষ থেকে তাদের ভিতরে প্রধানমন্ত্রী হচ্ছে, যেমন বিএনপি দল, তারপরে আপনার বিভিন্ন যে দলগুলো আছে, এই দলগুলাই তো তারাই তো হইতেছে। আমাদের বাংলাদেশে তো আর অন্য কোনো প্রধানমন্ত্রী আসতে পারতেছে না, বা আপনি চাইলে আপনিও হইতে পারবেন না, আমি চাইলে আমিও হইতে পারবো না। এখন আমাদের এটা একটা অভ্যস্ত হয়ে গেছে, এই অভ্যস্ত চেঞ্জ করতে হবে। আমাদের যে প্রজন্ম আছে এদের জন্য চেঞ্জ করতে হবে।